তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বৃহত্তর ময়মনসিংহের আমার পিতৃতুল্য আলমে কুরআন এবং তৌহিদি জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিশ্ববরণ্য আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আগমন উপলক্ষে আজকের এই বিশাল ইসলামী জলসায় যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে এই পরিবেশ হয়েছে, আজকে আমরা একত্রিত হতে পেরেছি, সেই সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি, গভীর শ্রদ্ধা করে স্মরণ করি। 24-এর গণঅভ্যুত্থানে যে সকল ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন তাদের সুস্থতা কামনা করি। বাংলাদেশের মাটিতে ভারতের ইন্ধনে বিগত সময়ে আমাদের কোরআনের পাখিদেরকে যেভাবে অপমান করা হয়েছে, বাংলাদেশের জমিনে ইসলামকে যেভাবে ষড়যন্ত্র করে দাড়ি টুপি দেখলেই যাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার হাসিনার পলায়নের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে ইসলামী মাহফিলগুলো কোরআনের পাখিদের কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা চাই যাদের কারণে বাংলাদেশে আয়নাঘর সৃষ্টি হয়েছে, যাদের কারণে আমাদের আলেমদেরকে বছরের পর বছর আয়নাঘরে থাকতে হয়েছে, যাদের কারণে 24-এর গণঅভ্যুত্থানে 2000 মানুষ শাহাদাত বরণ করেছেন, তাদেরকে বাংলার মাটিতে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বাংলার মাটিতে আগামী দিনে যদি আলেম সমাজের উপরে, আমাদের কোরআনের পাখিদের উপরে কেউ আঙ্গুল তোলার সাহস করে, তার দাঁত বানার জবাব তৌহিদি জনতাকে দিতে হবে। বাংলার জমিনে আর যদি ইন্ডিয়ার মদতে বলা হয় পেঁয়াজ বন্ধ করে দিব, তেল বন্ধ করে দিব, আলু দিব না, আমাদের মুসলমানদের উপর আঘাত করবে, ইন্ডিয়ার মদতে কোন রাষ্ট্রনায়ক যদি আবার আলেমদেরকে সেই স্বৈরাচারী দূষণদের মতো আচরণ করতে শুরু করে, তৌহিদি জনতা তার মোকাবেলা করবে। তৌহিদি জনতা বাংলাদেশের প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করে আসছে, ছাত্র জনতা তৌহিদি জনতার পাশে রয়েছে। আগামী দিনে বাংলাদেশের কোন সংকটে বাংলাদেশের আলেমদের উপরে যদি কেউ আঘাত আনতে চায়, ছাত্র সমাজ তৌহিদি জনতার পাশে থাকবে। আজকে একটু মন খারাপ লাগছে, আজকে এত বড় মাহফিল, আজকে যদি বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আজকে এই মঞ্চের ব্যানারে নাম দেখতে পেতাম, তাহলে সবচেয়ে মনে ময়মনসিংহের জন্য পূর্ণতা পেত। কিন্তু স্বৈরাচারের অত্যাচারে কারাগারে শাহাদাত বরণ করতে হয়েছে। আর কোন আলেমদেরকে যেন বাংলাদেশের কোন শাসক আয়নাঘর জেলখানায় রেখে মৃত্যুদণ্ড দিয়ে অত্যাচার করতে না পারে, এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। তথাকথিত ভারতের এজেন্টকে দিয়ে বাংলাদেশের ইসলামকে ক্ষতি করতে চাইলে ছাত্র সমাজ তৌহিদি জনতাকে নিয়ে মোকাবেলা করবে। প্রিয় ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের